বাচ্চারা যদি আক্রমণ চালাও জানিয়ে রাখিও আজকে জঙ্গল যাইব জঙ্গলের হাতিয়ে পত্রী যখন শুরু খাইয়া এলাকাতে যাবো বেটার বাড়িতে যত সময় পর্যন্ত টানে হত্যা না করবে ততক্ষণ পর্যন্ত হাতটি নীরব হবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি গালি দিও কোনো অসুবিধা নাই, আল্লাহ তো গালি ধরে না। ফেরাউনের কোথায় যাবে বলবা এই আমরা আমার বুঝা থাকতো আল্লাহ এই কারণে আল্লাহ মারা দাঁত করতে হবে। হ্যাঁ মুসা আলাইহিস সালাম আল্লাহ বলল আল্লাহ এত বড় না ফরমান ফেরাউন কোথায় যাবে করছে আল্লাহ তুমি কি তারে ধরতে পারো না? আল্লাহ বলল মুসা আমি তো তোমার লাগান না এই রাসূল বলতে সবাই ও মুসা ফেরাউনের বাড়ির গেইটুর সামনে দেখো দাদা গিয়া দেখো তার গেইটু কিতা লেখা ফেরাউনের বাড়ির গেইটুর উপরে লেখা সব করে লেখা আছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। ও মুসা আমার নামের বরকতের কারণে ফেরাউনকে ধরি না, যদি ওর নাম লিখে দিব দিন দেখবা ফেরাউনের কি দশা হয়। এই নাম লিখতে সময় লাগবে 400 বছর। কত বছর? আল্লাহ যদি ধরে পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে। আরো জোরে 10 শ্রেণী আল্লাহ ফেরাউনের 10 শ্রেণী যেরকম না ফেরাউনের 10 শ্রেণী আল্লাহ যদি ধরে রক্ষা করার মতো কেউ আসেনি, যেরকম আসেনি। আল্লাহ আপনি আমাদের হেফাজত করো, তবে আমি আল্লাহ যদি কেউ জানি যে আল্লাহ সহজে ধরে না, আল্লাহ গালি দিলে আল্লাহ সহজে ধরে না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ কেউ গালি দিলে আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহ গালি দিলে আল্লাহ ধরে না, তাড়াতাড়ি ধরে না, আর আল্লাহর নবীরে গালি দিলে আল্লাহ সহ্য করতে পারে না। কারণ গোটা সৃষ্ট জগতের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত আল্লাহ আল্লাহর হাবিবের জন্য সবচেয়ে বেশি মহব্বত রাখেন। যদি কোনদিন কোন মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালি দেয় 1965 সালে এক নাস্তিক আল্লাহ রাসূলের বিরুদ্ধে লেখছিল একটা বই, নাম দিয়েছিল রঙ্গিলা রাসূল। নাউযুবিল্লাহ কি নাম? রঙ্গিলা রাসূল। কত 65 সাল ভারত রাজা মুসলমান তো মুসলমান না কাফির? আলহামদুলিল্লাহ বর্তমানে ভারত বাবরি মসজিদ চলে। আলহামদুলিল্লাহ বাবরি মসজিদ নির্মাণ কাজ তো শুরু হয়ে গেছে। 300 কোটি টাকা লাগে, 380 কোটি আপনাকে একলা দিলে 80 কোটি টাকা। বেটা গলাত ইট লইছে, ইট গলাত লটকাইয়া 60 মান না কত মান টাকা আটকে গেছে দোকান ইট লইয়া। তো মুসলমান ভাই মানুষ সবার আসেনি। মুসলমান তার আল্লাহ আল্লাহ রাসূলকে কত মহব্বত করে, সময় সুযোগে দেখা যায়, সময় সুযোগে দেখা যায়। রঙ্গিলা রাসূল লেখছে ভারতের রাষ্ট্রপ্রধান সরকার বাহিনী কত খুশ। এখন মুসলমানের করে জন্ম নিয়া নাস্তিকবাদী পথ অবলম্বন করিয়া মুহাম্মদের বিরুদ্ধে একটা বই লেখছে, নাম দিছে রঙ্গিলা রাসূল। তারা 2 ভাই, এক ভাইয়ের নাম আহমদ আর এক ভাইয়ের নাম মুহাম্মদ। এক ভাইয়ে চাকরি করে কাপড়ের দোকান, আর এক ভাইয়ে চাকরি করে হোটেল। বড় ভাইয়ের ছোট ভাই দিকে দেখাইছে যে ওই দেখ খাই দিল্লি ও রঙ্গিলা রাসূল লেখনেওয়ালারে ভারতের সরকারে পুরস্কৃত করত। তোর নাম? আমার নাম মুহাম্মদ। বলছি কিতা কথা চল ব্যবস্থা তো করতেই মনে
যদি হাসরের মতো আল্লাহ রাসূলের দিকে যাই, তোর নাম আহমদ আর তোর ভাইয়ের নাম মুহাম্মদ, তোমরা আহমদ আর মুহাম্মদের দেশে আমার বিরুদ্ধে বই লেখলো, কাজে তারা পুরস্কৃত করলো, তোমরা আহমদ আর মুহাম্মদের কিতাব পদক্ষেপ দিলে জবাব নেই। বাড়ির দেশে গিয়ে দেখে এলো মাই নয়, আমার নাম আহমদ আর ভাইয়ের নাম মুহাম্মদ খেলে রাখলায়, মায়ের কোন বেটাই 16 বছর বাদেই প্রশ্ন করে, 16 বছর বাদেই প্রশ্ন করে, মাই গো ঘটনা তো এই থেকে এই পর্যন্ত। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ। বলে আমি তখন বিয়া হয়েছে না, আমার তখনও বিয়া হয়েছে না, দিল্লি থেকে ভারত গুজরাট শহর আল্লাহরে বলিয়ে গিয়ে ওয়াজ বলিয়ে গেছিলাম যে বেটির কোনো ভুয়া হইব, এই বেটি যদি ভুয়ার নাম আহমদ আর মুহাম্মদ রাখে, আর এই আহমদ আর মুহাম্মদ রাখার বরকতে এই বড় কোনোদিন অবাধ অনটন প্রবেশ করবে না। ও হুজুরের ওয়াজ শুনিয়া আমার বিয়া হয়েছে না, তখন মনে মনে প্রতিজ্ঞা করছিলাম যদি কোনোদিন বিয়া হয় আর আমার কোনো সন্তান ছেলে হলে মনে তো হলে আমি আহমদ আর মুহাম্মদ দুইটা নাম রাখলাম। আমরাও তো রাখি না। খাদিমুল্লাহ মাদ্রাসা শেখ হচ্ছে আহমদ সাহেব সিল্লার এদিন এক বয়ান হুজুরে ও প্রসঙ্গে বয়ান করলাম, আমার হুজুরের বয়ান তো কত ভালো। একসময় বলতে বলতে বললে মেটা বড় হুরুতা হয়েছে, তো মেটা গেছে মসুদের মেটা হয়ে গেছে, কে বলছে হুজুর আমার আবার ভুয়াই না কেন, তার লোকের নাম মিলাই আমার আরো ভুয়া হয়েছে, নাম রাখিয়ে দাও। লেগুন তো নাম কিতা বলে, এদের নাম হারু, এদের নাম তারু, এদের নাম নারু, হুজুরে বলতে এগুর নাম রাখি না গো। মিলাই রাখি তো ওরা এবার মিলাই পথ আছে কথা বলতে, আর মিলাই কোনো পথ আছে। এগুর নাম চাহারু, এগুর নাম নারু, এগুর নাম চারু, এগুর নাম রাখিলা করবো মিলাই রেখে। ইসলামী কোনো নাম কথা বলে, ইসলামী কোনো নাম, কিন্তু নাম রাখছে দেখিয়ে আহমদ, নাম রাখছে আহমদ, ভাইয়ের নাম রাখছে মুহাম্মদ। হইল মা বেটি এখন তোমরা বাদ মারা গেছেন, 8 তলার উপর থেকে বেটা তার মিস্ত্রি আছে, 8 তলার উপর থেকে বলিয়া দিচ্ছে, বলিয়া বেটা মারা গেছে। আজ 8 বছর হয়েছে, আল্লাহর খাইবানি এই দুইটা নামের বরকতে আজ পর্যন্ত আমি বাদ করা তোমরা দুই ভুয়ারে ভাবিয়া আমি অবাক কি জিনিস করতে পারবো। বললাম মাই তো আপনি আর এখন দেখার দাও, সাক্ষু দাও। সেখানে বলে আমরা দিল্লি দিয়েছিলাম এই খাসিকে না জানি জাহান্নামে না দোকানে পর্যন্ত ফিরবো না, দুজনে না দোকানে পর্যন্ত ফিরিয়ে আইতাম না, তারাই দুজনে মনে হয় আমরা জন্য তৈরি। আল্লাহ যখন হিজরত করিয়া মদিনা গেছেন, ছোট ছোট দুই বুয়া, একজনের বয়স 8 আর একজনের বয়স 10, বাচ্চা তো আল্লাহ তারা বেকার ও ভাই আমি যারা কষ্ট করেছে তোমাদের আল্লাহ তো ভাগ শুরু করে নাই হারা অনেক কথা অনেক কথা আমার তো দেরি হয়ে বলি নিশ্চয় নাম উঠতে দেরি নেই। আনন্দ হওয়া আল্লাহ তোমার বন্ধুরা আমাদের বুঝার এবং আমার তৌফিক দান করো, সবাই আনন্দ হয়। দুই বাচ্চা ছোট 8 বছর, আমার অসুবিধা হলো বইবেন না 5-10 মিনিট বইবেন। বাচ্চা শুনো ব্যবহার তো বাচ্চার জন্য রাখা লাগে, তো ও দুজনে গিয়ে আল্লাহ বসলো খান্দার দিয়ে দিলে নেওয়া ভালো তো। আল্লাহ রসুলের মক্কা ওখানে খারাপ হয়ে যাবো, বাচ্চা তো বাচ্চা। হ্যাঁ আসলে তামিল সাহেব উঠো নিয়ে ঘরে ফুয়া দিছে, কি ফুয়া যেমনি দিছে উঠো তো বই দিছে লড়ে চলে আসলে তামিল সাহেব রহমতুল্লাহ হয়ে গেল। তুমি বাচ্চাকে দিয়ে দিতে না তো বাচ্চা না করে ডাক্তারও নিয়ে গেল, বাচ্চা তো ফোনটা দিয়ে আটা হইতো নাগর ভুলে দিয়ে আটা গাড়ির জন্য চাল দেবে বাচ্চা শোনা তো কিনতেও না। এর লাগে বলছেন যে বাচ্চা ইচ্ছা করে না ওগুলো ডাক্তার দেখেন, তোমাদের রোগ আছে। আর আমরা বেটাইতে করুন কি বেটাই করবো, কিন্তু পুরোতে এখন শয়তানি করলে দৌড়ে নেশা দুষ্টামে করিয়া উপায় নাই, ওটা তাবিজ ঢুকা দুষ্টামে করবো। আমি কোনো ওগুলো দুষ্টামি আনলে আরো বাড়াই দেবো, এত বাচ্চাটা দুষ্টামি করবো কথা বলবেন। এরা তো বাচ্চা 8 বছর 10 বছর বাচ্চা তো বাচ্চা বলা মালিক বাচ্চা দিকে এরা জানো মক্কা তুমি ওখানে আইসো। মক্কার মানুষে আমার মক্কা থাকতে দিছে না, মারিয়া নির্যাতন করিয়া আমার মদিনা পাঠাইছে। তোমাদের মদিনার মানুষে আমার বড় মহব্বত করছেন, মায়া করেন, বিদায় মদিনাত আমার তার আশ্রয় দিয়েছেন, লাগে মদিনা থাকবার লাগে। বুঝছি বুঝছি
একটা হোসেন মদিনার আপনার সবচেয়ে বেশি নির্যাতন খেয়ে করছে আল্লাহ রাসূল এবং আবু জাহেল। আবু জাহেল মার্কা কিছু মুসলমান আমার কাছে আসেনি, আসেনি। এরা আবু জাহেল থাকলে এরকম তো হয়ে গেল, যদি আবু জাহেল থাকতে এরকম তো হয়ে গেল। যারা বিপদ করছে আবু জাহেল মারা, এরা বিপদ তা কথা করে ভাই মরা, বিপদ আসতে দেওয়ার মতো দুই ভাই দেশে মক্কা দিকে পড়ানো শুরু করলো। ভাই আবু জাহেল আমার নবীর মক্কা থাকতে দিল না, হাত দে যদি আল্লাহ কোনদিন মৌকা দেয় আর সুযোগ মিলে আবু জাহেল দেয়া আবু জাহেল দেন না মারিয়া নেস্তা দেয়। ঠিক আছে দুই ভাই মহব্বত খারাপ দুই ভাই আল্লাহ কি মৌকা দেবে, আল্লাহ মৌকা মেলে দিয়েছেন বদরের যুদ্ধ, 17 রমজান বদরের যুদ্ধ, 17 রমজান বদরের যুদ্ধে লাগাইছে। দুই ভাই কিছু মিডিয়া মালিকে দুই ভাই তুমি খান করবে না খান দিয়া কুন্দর বাঘ নিয়ত নাই। যদি আজকে কুন্দর বাঘ নিয়ত আসতা আল্লাহ রসুলের বদরের যুদ্ধের এলান দিচ্ছেন, আমি কুন্দর বাঘের যুদ্ধের অস্ত্র ভিন্দাইয়া আর অস্ত্র অস্ত্র দিয়ে তলোয়ার দিয়ে সাজাইয়া যুদ্ধ ফাটাইয়া মানে আর নিজেরাও বলে 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 খালি আল্লাহ আল্লাহ মানে আল্লাহ কাছে খালি খামানা করলাম মানে যদি বদরের যুদ্ধ হলে তোর বাঘ মারা যায় তাহলে আমি তো একটা শহীদের ছিল না হাসর কথা বলতাম। আর যদি তোর বাঘ বাঁচিয়ে যেত তাহলে আমি জাতির পড়ুয়া হাসর আমি জাতি তো স্থির হয়ে দাঁড়াইতাম, আমার তো কোনোটাও বাদ দিচ্ছিল। আর আজকে নতুন ঘুমটাকে সাইকে পছন্দ করলাম না, এই বেদনায় খান দিয়া প্রিয় ভাইয়ে বলছিল মা খান্দার বুঝে মাই খান্দার কোনো কারণ নাই, আমরা তো আছি আসতে বয়স কত মা খান্দার লাগে আমরা তো আছি বাবা সুন্দর বয়স কম নদী সুন্দর নিকা নাই নদীও নিকা মানে নাই কোনো নদীর ব্যাপার আপনি পালাম শুনে শুনিয়ে পারবো মা এখন যাওয়া পেলাম। আর আমরা সমাজের মানুষে কিন্তু আন্দোলনের ডাক করলে দেখলে তোর খাওয়া করে দিলে বাবা এটা নেতা বলো সাই দিয়ে সাই চুলটাই নেতা বলো আন্দোলন খবর না দেখছো। আমরা যেমন মুসলমান আর ও জমানার মুসলমান আকাশ পাতাল দেবো না, কেউ কইল যাও পারমিশন দিয়ে দিলাম বড় ভাই ভালা বড় ভাই মাখো করে গেছে দিলাইছেন পারমিশন মাখতে মাখতে আইসে ছোট ভাই ভালা তার বয়স তখন ওরা ডিগ্রিতে কাটা ডিগ্রি বই লাগে মাখো করতাম কিতাব পড়তাম যেরকম কিতাব পড়তাম মাখো করতাম যুদ্ধ থেকে গেলে একটু খাই অবশ্যই অবশ্যই মাখো করতাম। আর তোমার বয়স 8 বছর বড় ভাই থেকে দিলা তোমার বড় ভাই তোমাকে 2 বছর বয়স ছিল তাড়াতাড়ি শক্তি আবার আপনি যদি বিশ্বাস করেন না আমরা যদি বুঝতে লাগাবো তোমার বড় ভাই আমি হতে গেলে ঠিক আছে এত জানে বড় ভাই বয়স আমাকে 2 বছরের বেশি শক্তিও বেশি। আমি বড় ভাইকে ভাবতাম ভাই খান্দার দেশে কুস্তি লাগা লাগে নদীও গাছ খান্দার দেবে হয় ধরে নদীর পারমিশন দিচ্ছে এই পারমিশন আর বদলিত না আর নদীর পারমিশন বদলিত না ওটা মনে আছে বলে এতে কাম করি খালি আমি দৌড় মতে হয়ে গেছি সুবহানাল্লাহ করি না আমি দৌড় থেকে উঠে পড়তে বেরিয়ে একটু দিয়ে ঠিক আছে একদিন আমি দৌড়তে আপনি একটু বড় পড়ে গেছে কাজ করি না এই বুঝলে বোঝা হয়ে গেছে রাসূলুল্লাহ পারমিশন দিবেন সুবহানাল্লাহ করি না ঠিক আছে নবী যখন যা তোমারও দিলাম सारे दुनिया हो मकान कुछ नहीं नुकसान है सारे दुनिया हो मकान कुछ नहीं नुकसान है गम लगी है डर लगी है जब रहमत रहमान है अल्लाहु अकबर
दुश्मनों को सामने सर झुकाता ही नहीं, दुश्मनों को सामने सर झुकाता ही नहीं, सर काटा सीखते हैं लेकिन सर फिरा सीखता नहीं। ठीक ना लगे? मेरा मन पता ठीक ना लगे? বড় দুই ভাই 8 বছর একবার বয়স, 10 বছর একবার বয়স, যুদ্ধ লড়াবে সব যখন নেতৃত্ব বলেছিলেন না, বদরের যুদ্ধ চলতেছে, এক পর্যায়ে গেছেন এক জায়গা দিয়ে তখন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গা দাঁড়াইয়া মনে মনে করে চিন্তা করা হয়, আমি যখন দূর থেকে 3000 বাহিনী নিয়ে বদরের যুদ্ধ পাইছে, আর দূর থেকে গোলার উপরে বয়ে যুদ্ধ পরিচালনা করে, এমন অবস্থায় যদি আমার কাছে প্রাপ্তবয়স্ক 2জন মানুষ থাকতো, যুদ্ধের অস্ত্রশস্ত্র নিয়ে যদি 2জন মানুষ আমার কাছে থাকতো, তাহলে আমরা হয়তো এই মুহূর্তে আমি দেখলে আক্রমণ করতে পারতাম। ওটা চিন্তা ভাবনা করে এমন অবস্থায় বিয়ে হচ্ছে কেমন চাষা চাষা আপনি আগে জানিয়েছিলেন তোমরা আমাদের জীবিকা করতে খাওয়া না আর যখন না সুবহানাল্লাহ তার জওয়ানি তওবা করবেন শিওয়ায় পয়গম্বরি, তার জওয়ানি তওবা করবেন শিওয়ায় পয়গম্বরি, ওকত বীরি ধরতে বলেন মিশাওয়াতে পরে গাড়ি। ও বদর বদরের যুবক বন্ধুরা, যা করবেন এখন করো। বাদে বস্তাই ভাই বাপনিকে জিজ্ঞাসা বাবা তাহাজ্জুদ নামাজ পড়তে ভালো রাখেন, ও বাবা টাইম মতো নামাজ পড়তে ভালো রাখেন, বাবার বয়স চলে 90 বছর 80 বছর, বাবা কত তোমার উপর কথা কইবা খবর ধরা হাত ধরা পায়ে ধরা, ও বাবা আওয়াজ রাখতাম পারি না, কান্না করে জোর করতাম পারি না, হায় রে হাত পুষলা রে। এমন একটা সময় আমার কাছে যদি চাইতাম এখানে আমার মনে খারাপ হলে যাই মনে দাঁড়াইলে ফজরের আগ পর্যন্ত এক অজু দিয়া কাটাইতে পারতাম, ঠিক না? এখন পারিনি, পারিনি যা করবো গ্রহণ করতে হবে, পারবো ইনশাআল্লাহ। তবে জওয়ানি তওবা করবেন শিওয়ায় পয়গম্বরি, ওকত বীরি ধরতে বলেন মিশাওয়াতে পরে গাড়ি। মোট সময় আছে কত? আনলিমিটেড আছে, আনলিমিটেড বালা লাগে, বালা আনলিমিটেড ঠান্ডিয়া টান হইতো আনলিমিটেড টান আইছে আসেননি আপনারা রাখবো তো ইনশাআল্লাহ। একে আবার তুমি আটলে দেওয়া করে দেখে থাকবা, বুঝেছো না? হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাইয়েদ কোন বাবা তুমি জানো যে চিন্তা করতে কথা খান আছে সকল বলে বাবা আল্লাহর যদি দুইটা বাচ্চা না হলে যুবক হইতো আল্লাহ জগত সাহায্য হইতো। ওটা চিন্তা ভাবনা করবো, হঠাৎ করে যাচ্ছিল দেখা যায় যে ও তো আমার কাছে এখন ও দেখো আমাদের ও ভাই আব্দুর রহমান বলেন আঙ্গুল দেখা যেতে দেরি বিদ্যুতের মতো দুইটা বাচ্চা গেল গুলা এবং আবু দেখে উপরে আক্রমণ করতে একটা সেকেন্ড দেরি হইল না। আক্রমণ তো করার আবু জাহেল তো লাগাল এক ভাই আরো ভাই ভাই সময় দাঁড়ায় সময় কেমন করার তো খান নাই আবু জাহেল মাটিটাকে লাগাল পাওয়া যাবে না বলে গুলার উপরে আক্রমণ চালা গুলার পাওয়া কাটিয়ে গেলে বাবু জাহেল নিচে পড়ো আবু জাহেলের গুলার উপরে আক্রমণ চলছে গুলা মাটিতে পড়ছে আবু জাহেল মাটিতে পড়তে দেরি দূর থেকে আব্দুল্লাহ ইবনে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর ঘটনা দেখা যেই মুহূর্তে আবু জাহেল মাটিতে পড়ে দৌড়িয়ে তাই নিয়ে আবু জাহেলের মুকুট আল্লাহ কই সুবহানাল্লাহ আর ওই দাস
কল্লা দুই জুমা, কল্লা দুই জুমা এক ভাই যায় আক্রমণ করতে বোঝা গেলেন হুয়াই নাম তখন বেটা মুসলমান হয়েছেন না। আচ্ছা দিচ্ছেন আশাটার মধ্যে সামলা লাগাই বলছে আমার লাগে আজকে যুদ্ধ করতে অসুবিধা হয় খালি আটকে লড়ে আমার নিচে ধরে টান দিছি নিচে এরার নাম আশিকে বস্তু এরার নাম যেরকম এরার নাম হযরত আনাস ইবনে নাজর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত চলে গেছেন আল্লাহ রাসূলের মাথার চেয়ে ঢুকছে নিয়ে গর্তের ভিতরে ঢুকাইছেন। উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের তীর বাগর করবার লাগে খামর দিয়েছেন, দাঁত ভেঙেছে, খামর দিয়ে সুদানি সম্ভব হয়েছে না। ও বছর দাঁত দিয়ে খামর দিয়েছেন, আবার একটা দাঁত ভাঙছে। নবীর যেই আঘাত ছিল রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। আর সাহাবায়ে কেরাম দেখছেন নবীর রক্ত করা হচ্ছে। একজন সাহাবী গিয়া ওই আঘাতের আঘাত মুখ লাগাইছেন রক্ত বন্ধ করার জন্য। দেখা যায় কিছু রক্ত মুখের ভিতরে চলে গেছে, ওই সাহাবী পানির মতো রক্ত ভিতরে দিয়া দিয়েছেন। আল্লাহ রাসূলের রক্ত বন্ধ হয়েছে, রাসূলের জ্ঞান দিচ্ছে। আল্লাহ রাসূলের বাবা এই করুণ কাহিনী শোনার মতো নবী ঘোষণা দিলেন, জেনে রাখো যার ভিতরে আমি মুহাম্মদের রক্ত প্রবেশ করলো, যা করতে সেটা আমার রক্ত মিশ্রিত হয়ে গেছে। আমি ঘোষণা দিলাম ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন কোনদিন স্পর্শ করবে, আরো স্পর্শ করবে না। আমরা তো নবী পাবো না, আমরা সাহাবায়ে কেরামও পাইলাম না, নবীও পাইলাম না, তাবিঈনও দেখলাম না, তবে তাবিঈনও দেখলাম না। তবে আপনারা গোদার বদলে দিয়ে মানুষের ভাগ্য কত ভালো, নবীও দেখি না, সাহাবায়ে কেরামও দেখলাম না, তাবিঈনও দেখলাম না, তবে তাবিঈনও দেখলাম না। তবে আওলাদের রাসূলের চেহারা দেখলাম, আওলাদের রাসূলের উষ্ণা বেজান দেখে বেশি দিকে করে আসলে আলহামদুলিল্লাহ দেখো। আর তুমি দেখো অন্তত হাসরের মতো তো এ কথা বলতাম আল্লাহ আমার জীবনে কোনো আমল নাই, গোটার কথা মাদ্রাসা তো অনেক ইসলাম এখানে হলো ইসলাম। আপনারা হাবিবুর আওলাদের মধ্যে নক্ষত্র আমল মাদ্রাসার অনেক ইসলাম ও সময় উপস্থিত আসলাম। আল্লাহ এর জরিয়ায় আল্লাহ হয়তো আপনারা আমরা সবরে ভাগ করে দিতে পারবেন। আল্লাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছেন, আপনার বিশ্বাস আছেন, এরকম না আসেনি। আলহামদুলিল্লাহ দরবারে রাখার মানুষের বাইরে করে দেওয়া বাবাই কেলাম আল্লাহ তো রাসূল আপনাদের কাছে বলেছেন এক দুই জন বলল লক্ষ্য চেহারা দর্শন চেহারা ব্যস্ত হয়েছে কোন পার্লার চেহারা কুদরতি পার্লার, কুদরতি পার্লার জান্নাতি চেহারা, জান্নাতি চেহারা সুবহানাল্লাহ জান্নাতি চেহারা বললাম ভিতরে আপনাদের বর্তমান হিসাবে গর্বের মাদ্রাসার গর্বের হিসাবে জীবনের শেষ হওয়া মানে এর মধ্যে আর গর্বের হিসাবে মাহফিল বাৎসরিক করা সম্ভব মারা গেছে। শেষ হওয়ার দিন রাত এসার নামাজের বাদে করোনা ফিরছে ওরা বইছিল চেয়ারও আমি বিশ্বাস করবো বোঝা গেছে আস্তে 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 দোলন হাজার হাজার মানুষ ফাল মারিয়া বই গেছে, মানুষ খুশি গরম হিসাবে মানুষ এটা মানুষের চেহারা দেখাতে লাভ আছে না লস? চেহারা দেখলে সত্যিটা কোনো মাফ হয়। আজকে লক্ষ্মীগুলি হুজুরের চেহারা আমি তো বহুত আছি আজকের মতো আমার কাছে শুদ্ধ রাখতে হতে লাগছে।
কত সুন্দর চেহারা, আল্লাহু আকবার। এর লাগি পাকিস্তানের এক মালায় নামটাও গেলে গেছে, তার বেশি দেখি আমরা খুব করে চেহারা দেখে আল্লাহ, এই মানুষটার বাড়ি কোথায়, এই মানুষটার বাড়ি কোথায়, এরা বোঝা গেছে যে এই মুহূর্তে জান্নাতটাকে বাতিল করে দেওয়া এত সুন্দর মানুষ। আল্লাহু আকবার। আল্লাহ লক্ষ্য করি যে হায়াতে বরকত দাও, আল্লাহ তুমি হায়াতে বরকত দাও, আল্লাহ তো আগুত জিন্দগি নসল করো, সবাই আনন্দ হয়। এই সমস্ত ওলামায়ে কেরাম হল আমার মাঝে বেশি দিন বাঁচিয়ে থাকার দরকার আছে না না, এরকম আছে না না। আল্লাহ তুমি হায়াতে বরকত দাও, করোনা ভিক্ষা আমারও ভিক্ষা, আল্লাহ আল্লাহ তুমি হায়াতের মধ্যে বরকত দাও, সবাই আনন্দ হয়। মুখতার হাজির, আমরা এখন মাদ্রাসা, আপনারা মাদ্রাসার লাগে তো আমি ভয় লাগে কত করবে ওই লাগে তো কোনো দিয়ে নাই, গরম ডাইনি কিছু এমনি করতে বলতো হ্যাঁ, আমি যে কত বলতো না রে ভাই, আল্লাহ এটা আপনারা দোয়া, এটা আপনারা দোয়া আল্লাহ বাঁচাইছেন যে অ্যাক্সিডেন্ট হয়েছে কেমন দেখে হলো একমাত্র আল্লাহ কুদরত থেকে বাঁচাইছে, আপনারা লোকের দেখা শুধু আল্লাহ করে তাই আপনারা খুশি যেটা কই না খুশি আমরা তোমার মাহফিলে বইতাম, আমরা মনে চাই আমরাও তোমার সময় আছে আমরা আছি টানই তো, টানই তো আল্লাহ রাসূলকে ফরমাতেন আমরাও আপনার মাহফিলে বইতাম মনে চাই, ওয়াজ শুনতাম মনে চাই, চেহারা শরীর সুন্দর নয়, নিচু বংশের মানুষ গুলাম কথা আপনার মাহফিলে পাওয়ার কারণে আমরা প্রস্তুত করে আমরা বলি না। এরা যদি আপনার মাহফিল থেকে আপনি একটা ঘোরাইয়া দিতে পারেন, তাহলে আপনার মাহফিল আবার হলো আল্লাহ রাসূলের কাছে দিতে মক্কার কাফির আমার সাহাবায়ে কেরাম এরা আমার প্রশিক্ষণ প্রাপ্ত সৈনিক, কত হইলে দিল এরা আমার প্রশিক্ষণ প্রাপ্ত সৈনিক, আমার উপরে আক্রমণ হওয়ার আগে এরা তাদের জান দিতে বাধ্য, কথা কান্না থেকে আপনারা। সুতরাং এদেরকে আমার মাহফিল থেকে তাড়ানো যাবে মোহাম্মদ যেখানে আচ্ছা তো ঠিক আছে, আপনি এর আগে কিছু সময় করলেন কি আপনার মাহফিল থেকে কিছু সময় করলেন, আমরা আপনার মাহফিলে বলবো আল্লাহ রাসূল ও কথাটা চিন্তা ভাবনা করা করেছেন, মোটামুটি কথাটা একেবারে ফেলাইবেন নাই, কিছু সময় লাগে এর যদি আমি কই যে একটু বাড়া দাও, তাহলে আমার সাহাবায়ে কেরাম আশা করি যে দাঁড়িয়ে কিনা, কারণ এটা তো আমার আসল বানাই সাহাবি, দুই বন্ধু এখানে বইয়া গপ করা, ঘনিষ্ঠ বন্ধু, দীর্ঘ 30 বছর থেকে আপনার লোকের সম্পর্ক, হঠাৎ করে আমি যদি গিয়া বলবো আপনার লোকের তোমার দরকার আছে, তোমার এনে তোমার হলাইয়া বাসাই ইবেটাই মনে মনে বলবো আমার 30 বছরের সম্পর্ক একটু সময় লাগে, তাহলে যদি কইলে হওয়ার থেকে বেলা কিতা হইতো আশা করি দাঁড়িয়ে করে এই বিশ্বাস তার বন্ধুর উপরে আসে না, তার নবীও চিন্তা করলা দেখি আমার কোনো সময় একটু সময় লাগে নি হলাইয়া দেওয়া যাওয়া, তার চিন্তা ভাবনা করেছেন, এখনো সিদ্ধান্ত দিচ্ছেন না, আল্লাহ সত্য করে দিয়ে বেড়াই যাইছে আল্লাহ জানেননি, জানেননি আল্লাহ দিলাইলে বাদে আমরা দাও বুঝিল নবীর কি আমল ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা, খবরদার মুখে হয় কান দিলে রাখে কালিমাত হাক্কিন উলিদা বিহাল বাতিল, কথা সত্য মতলব হারাম, কথা সত্য মতলব হারাম, খবরদার একটা কথা আমি বিশ্বাস করবো না, কিন্তু আপনার সামনে যারা বসা আছে এরা হর হামেশা হর হালতে এরা আমার আশিক, আপনার আশিক, এরা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল। সুতরাং এদেরকে আমি চিনি, এদেরকে আপনার মাহফিল থেকে 1 সেকেন্ডের জন্য ঘটানো যাবে আজকুল যে কারণে হযরত বিলাল হাবশী কেন বলো সুবহানাল্লাহ, হযরত বিলাল হাবশী বড় মানুষ সহায় গোলাম বাবা ছিলেন, গোলাম
তিনি বললাম কাপড় ভালো নয়, চেহারা ভালো নয়, চেহারার গঠন প্রণালী ভালো না। আল্লাহ বুঝাইতে চায় ও দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে মানুষ হইতে হইলে চেহারা লাগে না, মানুষ হইতে হইলে কাপড় ভালো হওয়া লাগে না, মানুষ হইতে হইলে টাকা ভালো হতে হয় না, মানুষ হইতে হইলে সম্পদশালী হওয়া লাগে না, মানুষ হইতে হইলে ঈমান লাগে, ঈমান। মানুষের দিলে কি লাগে? কি লাগে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। ও দুনিয়ার মানুষ, ফজর থেকে রাত 12টা পর্যন্ত দুনিয়ার সব মানুষের দরজা খোলা থাকে না, থাকে না? আই ওই যে 9টার ভিতরে দোকান বন্ধ, ইয়াই আপনারা সবাই যাইছিলেন, সারা বাংলাদেশে আইছি এখন রাত 9টার ভিতরে সব দোকানপাট বন্ধ করে বাড়িতে যাওয়া লাগবে। এর বাদেও খোলা থাকেনি, দুই একটা দোকান খোলা থাকেনি, বা বেশিরভাগ বন্ধ না, বেশিরভাগ খোলা। সব মানুষ সজাগ থাকে। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, 12টার রাত থেকে ফজরের আগ পর্যন্ত আমার হাবিবের গুরু আশিক আছে, এরা সব সময় আমি আল্লাহর রহমতের দরজায় পড়িয়া থাকে। এই আল্লাহ এখন আসেন তো, ইস্তেগফার করার দরকার আছে না? আমরার গুনাহ খাতা আছে, মাফির দরকার আছে, জান্নাতের দরকার আছে, বেহেশত যাওয়ার ইচ্ছা আছে না? কার কার আছে কি একবার আছে আল্লাহ দেখা দূরে দূরে করে একবার আল্লাহ দূরে রাখো আল্লাহ আল্লাহ আপনার জান্নাতে ইজাজত কবুল করুন। সবাই আমিন। বেহেশত যাওয়ার খেয়াল আছে তো? জাহান্নাম থেকে বাঁচার নিয়ত আছে, এরকম না আছে? আল্লাহ আপনি আমাদের জাহান্নাম থেকে হেফাজত করুন। আমিন। আল্লাহ আমরা এই উম্মত মুহাম্মদী বানাইছেন, সাহাবায়ে কেরামের মতো ঈমান দিয়ে আমরা হয়। আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করুন। সবাই আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের প্রশংসা করেন, প্রশংসা। দুনিয়ার সব মানুষের দরজা বন্ধ, যে সময় মানে আল্লাহ রহমতের দরজা খোলা। এই সমস্ত মানুষ এরা হর সময় আমি আল্লাহর রহমতের দরজা সারা রাত আল্লাহর কাছে তওবা ইস্তেগফারের মধ্যে লিপ্ত থাকে। এরার নাম সাহাবী, এরার নাম সাহাবী। আমরা মধ্যে কিছু মানুষ বিশেষ করে যে মাদ্রাসা বোর্ডিং আছে, যে মাদ্রাসা বোর্ডিং আছে, ও মাদ্রাসা আপনার মাদ্রাসা ছোট ছোট যুদ্ধ ছোট ছোট এরা উঠিয়া ঠান্ডা পানি দিয়ে উঁচু করিয়া, কোনো বাচ্চা আছে হয়তো তেলাওয়াত আছে, আর উস্তাদ যখন উঠিয়া উঁচু করিয়া ঠান্ডা পানি দিয়ে উঁচু করিয়া এরা দেখবার আজকে হাজির জন্য মানুষ খারা আর দীর্ঘ সময় হাজির জন্য মানুষ হইয়া ফজর একটা ছাত্রী লইয়া হোক আর তাই নিজে একলা হোক উঠিয়া এখানে বইয়া আজ আল্লাহ দরবার আজ চলিয়া সবুজ বানা ফেলাইয়া দুটা উন্নত মুহাম্মদের লাগিয়া আল্লাহর কাছে মানা চাই, আল্লাহর কাছে মানা চাই। আল্লাহ এই সমস্ত মাদ্রাসা আর এই সমস্ত ছাত্র ব্যবস্থা দলের খানগুলোর কারণে আল্লাহ এখনো বিশেষ করিয়া বাংলাদেশে ঠিক হইয়া গেছে। এটা আপনারা বিশ্বাস করেন। যেমন গত করোনার মৌসুম, করোনা গেছিল বাংলাদেশ আইসিল লাগাবার আইসিল না, এনজিও আইসে না, আইসে না, জালাইবার মন্দির পাইছে না, পাঠাইয়া দিছে। যদি হিলা অবস্থা বাংলাদেশে হইত একবার পিছাই দিল। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। এই সমস্ত কারণে আর এই সমস্ত মাদ্রাসা হকানি নামের কারণে খানগুলোর কারণে আল্লাহ বিশেষ করে আমার বাংলাদেশের উপর থেকে এর থেকে আরো বড় বড় গজল আল্লাহ হয়ে গেছে। এখনো রাখে। আপনারা কোন নিজা মাদ্রাসা টাকার দরকার আছে না? উলামায়ে কেরাম, হকানি উলামায়ে কেরাম, ওদের লক্ষ্মী হুজুর, আওলাদে রাসূল আইলা আপনারা মতো আজকে এই সমস্ত বুজুর্গানে কেরামগুলোর প্রোডাকশন কত মাদ্রাসায় দিচ্ছে, কত মাদ্রাসা প্রোডাকশন। মনে করো আমি বলা আপনারা জন্য বইয়া দেখো তা বইয়া জীবনেও সম্ভব হইতো না এই মাদ্রাসা না থাকতো। কথা বললেন দিদি, ও যে হজুরের জন্য বইছে এটা ওটা মাদ্রাসার প্রোডাকশন। এই মাদ্রাসা টাকা আমরা চাইনি, মাদ্রাসার দিন মতন তো কেউ আমরা চাইনি, চাইনি
করাচ্ছে আল্লাহ দেখাও আমি তো ভাই বহু সময় গেছে আলহামদুলিল্লাহ 17 বছর হয় আর হয়তো আর না আশা আছে তো ইনশাআল্লাহ আল্লাহ আপনি কবুল করুন একজন মুসলমানের আওয়াজ দাও যে আমি 10,000 টাকা দিই একজন মুসলমান আর বেশি দেখতাম না ইনো যে আল্লাহ নাম আমি যাচ্ছি এরা গেছেন করতেছি বড়বন্দি রয়েছে ভালো জানেন হাসল ও আল্লাহ বন্ধুরে বাদ করে দেন আসলে একজন আল্লাহর বান্দা আছে ঠিক আছে আপনারা বলছেন তবে যে প্রসঙ্গ আইছে বুঝে দিই একজন আল্লাহর বান্দা আওয়াজ দরকার একজন মানুষ আল্লাহ আমি আপনার পক্ষ থেকে একজন বন্ধু আল্লাহ আমরা যাতে আপনি পড়ে যাবে সবাই আনন্দ হবে আল্লাহ একজন আল্লাহ বন্ধা তৈরি করে দিয়ে আল্লাহ আমরা সবাই মিলিয়ে দেওয়া হলো আল্লাহ যেন আশারাই মুবাশশারা 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর লোকে আল্লাহ যেন আপনার হাসিল করে আমরা একজন আল্লাহ বন্ধা আওয়াজ দরকার যে আমি 10,000 টাকাই মাদ্রাসা করব একজন আল্লাহ বন্ধা আওয়াজ দরকার আল্লাহ আপনি কবুল ফরমা সবাই আমিন করে আল্লাহ আপনি একজন বন্ধা তৈরি করে দিয়ে আমার 10 নম্বর এক নম্বর আব্দাটা আল্লাহ আপনি ভরে যাবে সবাই আমিন করতে একজন আল্লাহর মধ্যে আওয়াজ করতে আমি 10,000 টাকা দিব আল্লাহ আপনি কবুল ফরমাও আল্লাহ আপনি কবুল ফরমাও আল্লাহ একজন বন্ধা তৈরি করে আমরা আব্দাটা ভরে যাবে সবাই আমিন হয় আল্লাহ আপনি কবুল ফরমাও একজন আল্লাহর মধ্যে আওয়াজ করতে আমি 10,000 টাকা দিব 10,000 লাইনি বা হ্যাঁ কথার বলো তো ইলা হইছে না আপনারা কি যাবেন আপনারা তো সাক্ষী ইলা হইছে হ্যাঁ এখন তো আল্লাহ বন্ধু আবার 10,000 ওই ইনশাআল্লাহ হয়তো তো দেরি হবে গাইড শুনতে দেরি হবে লোকে তো অবু আছে আসেনি এটা এখন আসেনি না খালি খবরদার তাই খবরদার 1 লাখ থেকে 10 থেকে 90 টাকা কোথায় হিসাব করা আল্লাহ আপনি আমরা হিম্মত দান করো সবাই আনন্দ আল্লাহ আপনার একজন বন্ধু তৈরি করি আমরা 1 নম্বর কাজটা আপনি বুঝিয়ে দাও সবাই আনন্দ করতা একজন আল্লাহর বন্ধু আওয়াজ করতে আমি 10,000 টাকা দেব 10,000 আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা যদি কষ্টই দিতে আপনারা দুইজনে মিলে দিলে 5,000 হবে দুইজনে আওয়াজ করতে আমরা দুইজনে মিলিয়া 5 দেওয়া ছিল দুইজনে মিলিয়া মা বোন যখন আপনারাও খেয়াল করো বাচ্চাকে আপনারা চাইলে 2 জন 4 জন 5 জন মহিলা এখন মিলে আপনারাও কইতে পারো হ্যাঁ দুইজনে মিলিয়া 10,000 টাকা পয়লা একজনে 5,000 টাকা আওয়াজ করতে আমি 5,000 টাকাই মাদ্রাসার দান করব 5,000 একজন আল্লাহ বন্ধু আওয়াজ করতে আমি 5,000 টাকা দিই আল্লাহ কবুল ফরমা একজন বন্ধা তৈরি করে দিয়ে আল্লাহ আমরা 5,000 টাকা পাইয়া দাও আমি একজন আমার মধ্যে আওয়াজ করতে আমি 5,000 টাকা দিই একজন আওয়াজ একটা আওয়াজ করতে জন্য হ্যাঁ হিম্মত করে আওয়াজ দাও ভাই আপনার অবসর মতো আপনি আপনার সুযোগ মতো দিবা একজন আল্লাহর মধ্যে আওয়াজ করতে আমি 5,000 টাকা দিই একজন আল্লাহর মধ্যে আওয়াজ দাও খুব তাড়াতাড়ি আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ আপনার একজন বন্ধারে তৈরি করে দিয়ে আমরা রাজ্যটা ভরে যাবে সবাই আমিন হয় আপনারা আমিন ইনশাআল্লাহ দেখাবে এখানে আল্লাহ অবশ্যই দিবে আমাদের বিশ্বাস আছে একজন আল্লাহর মধ্যে আওয়াজ দোকা যে আমি 5,000 টাকা একজন আল্লাহর মধ্যে আওয়াজ দোকা 5,000 আল্লাহ কবুল ফরমাও আল্লাহ একজন আল্লাহ আপনার বন্ধা তৈরি করে দিয়ে আমরা এই 5,000 টাকা ভরে দাও আমিন হই না আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও একজন আল্লাহর মধ্যে আওয়াজ করতে আমি 5,000 টাকা দেব নাই 5,000 আপনারা দেখেছেন যে মেয়েটা আমার জানা আছে কারণ যেটা মেশা হলো
ওলামায়ে কেরাম বলো না আমাদের বলতে কি দেশো বদ্ধ সেটি আপনারা চলে যাওয়া করে ভালো করে কেন আমার না আছে এর বাদেও কিন্তু আমরা খালি জানি না কথা বলেন 5 জনের 2000 করে দিন 2000 কতই কথা বলেন 5 জনের 2000 করে লেখা 2000 পয়লা 2000 খেয়ে দিবা আওয়াজ দিও পয়লা 2000 আল্লাহ কবুল ফরমাও আয় আল্লাহ আল্লাহ আপনার কুদরতি খাজানা থেকে আমরা আমি আপনার আপনার পুরো আকার তৌফিক দান করব সবে আনন্দ করি 5 জনে মিলিয়ে 2000 করে দিলে তো 10000 হয়ে যায় 5 জনে 1 নম্বরে 2 নম্বরে 1 নম্বরে 2000 টাকা খেয়ে দিবা এত হিম্মত করি আওয়াজ দিতে 1 নম্বর 2000 আপনারা উঠে নেবেন টাকা তো না কিন্তু বলো টাকা আমিন গানা তো দিতে হবে 1 নম্বরে 2000 টাকা খেয়ে দিবে এত হিম্মত করি আল্লাহ কবুল ফরমাও আয় আল্লাহ আল্লাহ আমরা 1 নম্বরে 2000 টাকা রাখবেন আল্লাহ আপনি পুরা ফরমাও সবে আমিন বলো আমিন 1 নম্বরে 2000 টাকা খেয়ে দিবা আমিন বলনা আল্লাহ কিতাব আপনারা আমিন বেকার গেছে দূরে বলনা বেকার গেছে দূরে দূরে আল্লাহু আকবার আদিনাত আবু হুরায়রা আব্বা 5000 টাকা দেওয়ার ওয়াদা নারায়ে তাকবীর এটা হবে না জিকুরে দেওয়া তো নারায়ে তাকবীর আয় আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও দুনিয়া হাবিব পুরা ফরমাও আল্লাহ আদিনাত আবু হুরায়রা আব্বা 5000 টাকা দেওয়ার ওয়াদা আল্লাহ তানফু আন্নাম আবু হুরায়রা আল্লাহ এই উম্মতের মধ্যে সবথেকে বড় শেখুল হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আবু হুরায়রা সহ আবু হুরায়রার মা দাদা দেখানদার तमाम রে হযরত আবু হুরায়রার লগে তুমি জান্নাত দান করিও সবাই আমিন হিম্মত করে তাহলে আর বিলুন করে করতে আল্লাহর বন্দায় 5000 টাকা রাখতে আমাদের 5000 টাকা ইনশাআল্লাহ আমরা সারারে মিলে আপনার লাগে দোয়া করব ইনশাআল্লাহ ইয়াসমি আল্লাহ কি কবুল করতে আপনারা আমিন 2 নম্বরে করতে আল্লাহ আল্লাহর বন্দা হিম্মত করে কোকা দে আমি 2 নম্বরে 5000 টাকা দেব 2 নম্বরে করতে আল্লাহর বন্দা হিম্মত করে ভালো কোকা দে আমরা আমি 5000 টাকা দেব আর যদি সাহস টাকা না পাই আপনারা 5 জনে মিলিয়ে 5000 5 জনে মিলিয়ে 5000 পয়লা 1 নম্বরে 1000 টাকা করে দিবা আল্লাহ বন্দা পয়লা 1 নম্বরে 1000 আল আমিন আল আমিন আল্লাহ রাসূলের উপাধি আল আমিন আল আমিন বিশ্বস্ত বিশ্বসেরা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন মুহাম্মদুর রাসূলের উপাধি কি ছিল আল আমিন ও বাচ্চার নাম আল আমিন আল্লাহু আকবার আলম ভাই ছেলে আল আমিন মাশাআল্লাহ হ্যাঁ দিনারে 1000 দিবেন এখন আমার 1000 নারায়ে তাকবীর আয় আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও দুনিয়া হায়াত পুরা ফরমাও আয় আল্লাহ এই বাচ্চার হায়াত বরকত দাও মা বাবার হায়াত বরকত দাও আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবত আল্লাহ এই বাচ্চার খানদান तमाम এবং আমরা প্রত্যেক আল্লাহ আমরা হাবিব ও শাফাআত নসিব করিও সবাই আমিন 2 নম্বর 1000 টাকা দিবা 2 নম্বর 1000 আমরা 6000 দিছি এখন 7 নম্বর 1000 টাকা দিবা দুটো কয়টা কয়টা দুটো যাওয়ার কি আলো তো যাওয়ার কি আলো বাসার কি আলো দুটো না বাসার কি আলো আল্লাহর ঈমান রাখিয়া ইয়াকিনের সাথে আমরা 7 নম্বর 1000 টাকা দেন দিবা আমরা সবাই মিলে দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ যেন সাতরা জাহান্নাম থেকে আপনাদের এবং আমরা আল্লাহ বাঁচায় 7 নম্বর 1000 টাকা দিবা আওয়াজ করে 7 নম্বর 1000 7 নম্বর 1000 টাকা খেয়ে দিবা জলদি কথা 7 নম্বর 1000 রুহেল আহমদ সাহেব ওয়াকানি 1000 টাকা 7 নম্বর 1000 নারায়ে তাকবীর আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও খন্ডনা সমস্ত মধ্যে
কান্দে মাফ করে দাও ইয়া আল্লাহ তোমার কবর আমরা প্রত্যেক লাগি আল্লাহ সাহায্য সাকনা জাহান্নাম থেকে আল্লাহ আমাদের হেফাজত করে সবাই আমিন বেরেস করে মিজানুর রহমান আজাদ ভাই 8 নম্বর 1000 জান্নাত কয়টা যাওয়ার খেয়াল নেই দেখে এখান থেকে আর চলে যায় আল্লাহ আপনি আমরা সব জান্নাত হিসাবে কবুল ফরমাও 8 নম্বর 1000 নগদ দেখছি আগে আমি সেই 8 নম্বর 1000 খেয়ে দিবে এখন 7 নম্বর 8 নম্বর 1000 আমার 1000 বদৌলতে আল্লাহ আমারে আমার সম্মান জানালে আল্লাহ যেন 8টা জান্নাতের মেহমান হিসাবে কবুল ফরমায় 8 নম্বর 1000 টাকা খেয়ে দিবে 8 নম্বর 1000 ও সব নাম লगा 8 নম্বর 1000 ও দেখো আবু তাহের সব পল্লী শাসন 8 নম্বর 1000 নারায় তাকবীর বাড়ি কেমন বুঝতে পারি আওয়াজ তো আগে বাজে বিলকুল কথা আল্লাহ করবে নারায় তাকবীর আল্লাহ কবুল ফরমান মঞ্জুর ফরমান আল্লাহ আপনার মনে 8 নম্বর 1000 টাকা লাগাইছেন আল্লাহ আল্লাহ তোমার সন্তান সন্তানের সালাম দেবো আমরা আল্লাহ তোমার জান্নাতুল মেহমান হিসাবে কবুল ফরমান সবাই আমিন बाबर बेटे जो बोली वो यार को भाई तो सब ये लगा तो यार बेटे वो हजरत शेख अब्दुल्लाह रहमतुल्लाह अलैहि ये बाबर ने सब को दे बेटिए संदा दिखाए ना तू ये खेरे सब की हां लुकमान अहमद साहब 1000 টাকা নামাজ তাকবীর আল্লাহ কবুল ফরমান মঞ্জুর ফরমান জমি হাজার পুরা আল্লাহ ওয়া বেলালে কিছু জোর ছাড়ে দেন আপনারা বিধান করেন ইয়া আল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো জমি হাজার পুরা ফরমাও ইয়া আল্লাহ বড় লম্বা টাকা টাকা লাগে আল্লাহ আপনার কুদরত হবে আল্লাহ তোমার একজন বন্দারে তৈরি করে দাও সবাই আমিন 12 নম্বর 1000 থেকে 12 নম্বর 1000 দেখলে मैं देश मुस्लिम को 1000 থেকে 12 নম্বর 1000 আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ জমি হাজার পুরা ফরমাও আল্লাহ 12 নম্বর 1000 আল্লাহ আপনার বন্দারে দিয়ে আমার 12 নম্বর আবার করে বলে সবাই আমিন বল মাশাআল্লাহ কমরউদ্দিন সাহেব লাখনা 12 নম্বর 1000 নারায়ে তাকবীর আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জমি হাজার পুরা ফরমাও ইয়া আল্লাহ আমার ভাই হায়াত বরকত দাও রুজির মধ্যে বরকত দাও খানদান তমাম মুর্দেগান মাফ করে দাও আয় আল্লাহ এই দরওয়াজার থেকে দুনিয়ায় আল্লাহ তার আমরা প্রত্যেক বন্দার মধ্যে মুর্দার আপনি মাফ করে দাও সবাই আমিন মাশাআল্লাহ কত আলহামদুলিল্লাহ বারবার বাস আমার খেয়াল দিল করলো ওই যে কত বুঝে কই আল্লাহ কোন দৌলত দিয়া রাখে সুবহানাল্লাহ বারবার বাস ছাত্র সাইফুল আলম লন্ডন প্রবাসী জনাব সাইফুল আলম সাহেব কোন গাঁও গুলাঘাট নোয়াখালী গুলাঘাট সাইফুল আলম সাহেব লন্ডন প্রবাসী 5,000 টাকা দেওয়ার ওয়াদা ইনশাআল্লাহ দেলেগা উদ্যোগ নারায়ে তাকবীর আওয়াজটা অন্তত লন্ডন যাবে বিকরি একটা আওয়াজ দাও নারায়ে তাকবীর আয় আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর আল্লাহ সাইফুল আলম সাহেব হায়াত বরকত দাও রুজির মধ্যে বরকত দাও আয় আল্লাহ 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 বরকত বরকত আওলাদ দেওয়াল ফরমাও আয় আল্লাহ তোমার বন্দার খানদান तमाम জিন্দার ধরে আপনি maaf করে দাও সবাই আমিন 17 বছর ওহিদুর রহমান 2000 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কারণা ডক্টর আকার ওহিদুর রহমান নোয়াখালী 2000 টাকা দেওয়ার ওয়াদা না হয়েছে আলহামদুলিল্লাহ 17/2/19 আল্লাহ দেখুন আমার আল্লাহ কত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাই আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিনের দিতে চাইলে সময় লাগে না রে ভাই। হাত থেকে কোন জায়গা রাখবো যে কল্পনা করতে পারবে। কোটি কোটি টাকার মালিক মাত্র 1 টাকাও লাগে না। কোটি কোটি টাকার মালিক 1 টাকা মসজিদও লাগে না। আমার জানার মতো কত মানুষ দেখছি কোটি কোটি টাকার মালিক অথচ হজ নসিব হয় না। কত খুঁজে দিচ্ছি আপনারা, কোটি কোটি টাকার মালিক হজ নসিব হয় না। বর্তমানে মসজিদের টাকা দিলে বেটা মনে হয় বেটা তো মারা গেছে ফাঁকও লাগান কিন্তু হজ মিস হয় না। মসজিদের টাকা দিলে বেটা হজ মিস হয় না। হেড অফিস থেকে পারমিশন লাগে। তুমি কোটি টাকার মালিক ভুলতে পারো, আজকে শুরুতে বদলের মালিক কিন্তু 1 টাকা মসজিদও লাগে না, মাদ্রাসাতে লাগে না, কারণ হেড অফিসে পারমিশন নেই। চেয়ারম্যান সাহেব দামান বাবর আহমদ সাহেব 2000 টাকা নগদ দিয়েছেন। 24/2 হুসেন আহমদ বাবর সাহেব নগদ 2000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ আমার বন্ধুরা যত অসুবিধা আছে আল্লাহ সুবিধা করে দাও, সবাই আমিন করি। আল্লাহ রোজগারের মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও। আমরা এখানে যারা আছি আল্লাহ আমরা যে কাজে আটকে গেছে আল্লাহ আপনি উদ্ধার করে দাও, সবাই আমিন করি। কতই দেবা জনাব ফারুক আহমদ সাহেব চট্টগ্রাম 27 নম্বর 1000 না। আয় আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ হায়াতে বরকত দাও, রুজির মধ্যে বরকত। আল্লাহ আল্লাহ আপনার কুদরত থেকে 28 নম্বরে আপনারা কতজন বন্ধা তৈরি করি আমরা 28 নম্বরের কাঠামো আপনি করে দাও, সবাই আমিন করে। আমি আপনারা একটু খেয়াল করে দেবো, একটু খেয়াল করে দিলে গিরি দিয়ে হটাও, একটা আশ দেও, একটা মুরুখ দেও, একটা ফটো দেও। উনি তো মনে হয় কোনো বাড়াইছে বারোই গেলে উড়ি দাও। আমি মানিয়ে তো উড়ি দিলে পয়লা 1 কেজি পায়ে মাদ্রাসার দিবাই, একটা ফটো মাদ্রাসার দিবাই। মুরগি ডিম দিলে একটা ডিম মাদ্রাসার দিবাই, একটা মুরগি মাদ্রাসার দিবাই। এখন যদি ভারত আপনারা মা বইনকে মিলিয়া সেই জন্য মা বইনকে আপনারা বইয়া মিলিয়া পরামর্শ করিয়া 1000-2000 টাকা আপনারা মাদ্রাসার ওয়াদা করোটা সেই মতো দিবা মানে যারাই তো করবে আপনাদের লাগাইছি টাকা 1000 আমার টাকা 200 দাও। আমরা ভাগ করে মিলিয়ে 1000 টাকা লাগাইছি, টাকা 200 টাকা তাই শুরু হয়ে গেল আমার খবর থেকে কোয়া দিয়ে কইলে আলি কোয়া দিয়ে তো মামুনি বলা নাই তাইও মাঝে নিয়ে খবরটা আপনারা মামুনি লোক একটু খেয়াল করোটা। মা বেটি কিন্তু ইতালে খুব ডাক দেবে কিন্তু বেটাই তো বাদ বেটি হইলে না সব বেটা দেয় না। কইতে বেটি দিয়ে আমরা দেয় না এবং যেটা কত মুসলিম অত খাওয়া করলাম দিলে না 1000 টাকা। 28 নম্বরে 1000 টাকা খেয়ে দিল। এখন তো আল্লাহর বন্ধা আমার দোকানে 28 নম্বরে 1000। এক মহিলায় কিন্তু সুবাই বাড়াইছেন। আল্লাহ কবুল ফরমান, মঞ্জুর ফরমান। আপনারা আসেননি দুর্গাপুরে আসেননি আসেন বিরাট পুরোটা যায় ওই একটা ফটোটা আপনারা ফটোটা নগদ যা আছে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা। সাইফুল আলম সাহেব 500 টাকার ওয়াদা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমার জন্য হাজার গুলা ফরমাও। 28 নম্বর আবারের 500 হয়ে গেছে। আরো কতগুলো বন্ধের মাছ ছিল যে আমি 500 টাকা দিয়া ইয়া আল্লাহ এই হুজুর আইদিন দেওয়া গাছ বাড়ি খানাই গাছ বাড়ি গাছমত থেকে আইছেন আমার লোকের দেখা করতে আমার খুব মায়ের আমার হযরত বিলাল আহমদ সাহেব 100 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ হযরতের হায়াতে বরকত দাও, ইলম আমলে বরকত দাও। আয় আল্লাহ আল্লাহ তুমি নেক হায়াত বাড়িয়ে দাও। ওই সাথে 28 নম্বর 11 নম্বর 500 নগদ দিয়েছেন। আর ও বলতে চাইলে কত 500 টাকা ও সরকার ফারুক আহমদ সাহেব নোয়াখালী 500 টাকা। ইয়া আল্লাহ 29 নম্বর 11 500 হয়ে গেছে। আল্লাহ 2 নম্বর 500 টাকা আপনাদের কোনজন বন্ধারে যে তৈরি ঘুরাইয়া আমরা 29 নম্বর 1000 টাকা আল্লাহ আপনি ভরে দাও, সবাই আমি কই কামাল হোসেন সাহেব কসকটকা কামাল ভাই 30 নম্বর 1000 টাইম ঘুরে গেছেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ 1000 দিছেন আল্লাহ আল্লাহ বড় আশা করি 1000 আবদার করছে। আল্লাহ তোমার কুদরত থেকে পড়ে যাবে, সবাই আনন্দ করি। তো তার বাজারে এরিয়া মুসলমান হলে জজবা আছে ইনশাআল্লাহ। এই 1000 লগে আকিদা নাই। আল্লাহ আপনারা কতজন বন্দারে তৈরি করে দিয়া আল্লাহ আমার 29 নম্বর আবাদটা আল্লাহ পড়ে যাবে। দুইজন আমার বন্দা যদি আকিদলেন ভাষা আশা করি ইনশাআল্লাহ 30 নম্বর আবাদ মঞ্জিলে মসজিদে আমরা পৌঁছে দিব। দুইজন আল্লাহর বন্দা আকিদা ভাষা আশা করে দুইজন বেশি মাত্র আসলে
দুইজন আল্লাহ বান্দা যদি একটু হিম্মত করি আমরা 30 নম্বর আলাপটা পড়ে দাও, আমরা সবাই মিলে দোয়া করবো, আল্লাহ আপনার জীবন যত অসুবিধা আছে, আল্লাহ আপনার জীবনে যত সমস্যা আছে, আল্লাহ ভরে দেবো সবাই আমি হোকা। ইয়া আল্লাহ আমার 30 নম্বর আলাপটা আপনি ভরে দাও, সবাই আমি হোক। আল্লাহ আপনার ক্ষুদ্র থেকে ভরে দাও, এই মাদ্রাসার যত হায়াত আছে আপনি ভরে দাও। আয় আল্লাহ এই মাদ্রাসার যত জরুরিয়াত আছে আপনার গাইতে জনাব মফিক আহমদ সাহেব, তিনি মা বাবা অসুস্থ, 30 নম্বর 11 পয়লা রাষ্ট্র না রাইতে তুমি আয় আল্লাহ আপনার আব্বা মা অসুস্থ, আল্লাহ তুমি আব্বা আমার হায়াতের মধ্যে বরকত দাও। আয় আল্লাহ অসুস্থতারে আপনি শিফায়ে কামিলা আদিলা দাইমা নসিব ফরমাও। আল্লাহ আমরা যাদের মা বাবা দুনিয়াতে নাই, আয় আল্লাহ কবরে জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় আল্লাহ তার হায়াতে বরকত দাও, মা বাবার হায়াতে বরকত দাও, সিহহাত ও আফিয়াত জিন্দেগি নসিব ফরমাও। 2 নম্বর ভাষ্য দেখা একজন আল্লাহর মধ্যে আওয়াজ দাও, 2 নম্বর ভাষ্য মাত্র ভাষ্য দেখা ওই গেলে আমরা 30 নম্বর আদার করে দিব ভাই। একজন আল্লাহর মধ্যে আওয়াজ দাও, আমরা 30 নম্বর আদার 2 নম্বর ভাষ্য দেখা দিই। একজন আল্লাহ মানে মাশাআল্লাহ তখন আমরা জনাব আব্দুল মালিক সাহেব মোহাম্মদপুর বাড়ি তাই ভাষ্য দেখা দিয়ে 30 নম্বর আজান ঘুরাইয়া দিয়েছেন। সবে একবার হোক আল্লাহু আকবার, আরো বলে হোক আল্লাহু আকবার। আয় আল্লাহ আপনার বন্ধা দিলে আমার 30 নম্বর আজান ঘুরাইয়া দিয়েছেন। আল্লাহ আপনার বন্ধার জীবনে যত হায়াত আছে আপনি ঘুরা ফরমাও, মাল আল্লাহর মধ্যে বরকত দাও। আয় আল্লাহ আল্লাহ হায়াতের মধ্যে বরকত দাও, খানদানের সমস্ত মুর্তেজানকে মাফ করে দাও। আল্লাহ আমরা প্রত্যেকের বরকতে হায়াত আপনি দান করো। আয় আল্লাহ আমরা এখানে যা বললাম যা শুনলাম, আয় আল্লাহ শুরু থেকে এই পর্যন্ত আমরা যা শুনছি যা বলছি আল্লাহ তমাম তরফে আমল করার তৌফিক দান করো, সবে আমিন হয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ হযরত আজিজুর রহমান আনসারী সাহেব আপনারা খুব বড় মজার বয়ান আর রে লম্বা বয়ান করছেন। আপনারা যত আমি ঘোষণা দিয়ার আমরা এখনো পর্যন্ত 2 জন ওয়াইজ রয়েছেন দিয়া, একজন মুহাদ্দিস সাহেব খানাইঘাট দিকে বাড়ি, আর আমরা পরিচিত মুখ শরীফউদ্দিন সাহেব বড়বন্দি। হযরতের বয়ান আপনারা অনেক আছে, অনেকে প্রস্তাব করুন ইনশাআল্লাহ। শরীফউদ্দিন কাসিমি সাহেব